মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বসন্ত উৎসব। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল জেলা পরিষদ মাঠ বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছিল। উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে বসন্ত বরণ উৎসব ২০২৫ স্থানীয়দের হৃদয়ে এনেছে এক নবীন স্পন্দন। সকাল থেকে উৎসব প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে মানুষের পদচারণায়। তরুণ তরুণীদের উচ্ছ্বাস, পলাশ শিমুলের রঙে রাঙানো মুখ আর বাহারি স্টল যেন বসন্তের রঙে আরও প্রাণ পায়। এখানে বসন্ত বরণ যেই জিনিসটা বসন্ত আসলেই মনে পড়ে যে ফুল ফুটবে গাছে, যার কারণে এখানে আর্টিফিশিয়ালি ফুলের সাথে মানে ন্যাচারালি ফুলের সাথে আর্টিফিশিয়ালি ফুলের সমন্বয় রেখে পুরো মাঠটা সাজানো হয়েছে, যাতে এখানে তরুণ তরুণীরা এসে বসন্ত বরণের স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলতে পারে। পর্যাপ্ত ছবি তোলার স্পেস করা হয়েছে, ওইভাবেই মাঠটাকে সাজানো হয়েছে। এটা আমাদের শ্রীমঙ্গলের জন্য প্রথম একটা উদ্যোগ। এত বড় পরিসরে এত সুন্দরভাবে নান্দনিকভাবে মাঠটিকে সাজিয়ে এই অনুষ্ঠান উদযাপন এর আগে কখনো হয়নি। উপজেলা প্রশাসন আয়োজিত আজকের এই বসন্ত উৎসব খুবই উদ্দীপনা যোগাচ্ছে আমাদেরকে। দেখতে এসেছি, আমরা বেড়াতে এসেছি, খুব ভালো লাগছে। তরুণরা নানান ধরনের স্টল দিয়েছে, পিঠা তৈরি করেছে, খুব উৎসাহ উদ্দীপনার ভেতর দিয়ে অনুষ্ঠানটা হচ্ছে। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। স্থানীয় উদ্যোক্তাদের পিঠাপুলি ও সৃজনশীল পণ্য প্রদর্শনীতে ছিল দর্শনার্থীদের ভিড়। উৎসবের মূল আকর্ষণ ছিল ফুলের মেলা। মাঠ জুড়ে বাহারি ফুলের প্রদর্শনী বসন্তের অপরূপ উপহার হয়ে ধরা দেয়। বিভিন্ন জাতের ফুলের চারা ও ফুল বিক্রির স্টলগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন বলেন, এই উৎসব কেবল বসন্ত বরণ নয়, এটি তারুণ্যের প্রাণের উৎসব। আমরা চেয়েছি সব শ্রেণী পেশার মানুষ এখানে এসে বসন্তের রঙে রঙিন হয়ে উঠুক। এটা আসলে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আপনারা জানেন সারা বাংলাদেশেই বিভিন্ন ধরনের প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল এবং শ্রীমঙ্গল পৌরসভা থেকেও আমরা একাধিক প্রোগ্রাম বা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলা সহ বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আমরা ইভেন খাল পরিষ্কার করুন এবং নালা উদ্ধার এই ধরনের প্রোগ্রাম আমরা নিয়েছি। এর সাথে সামঞ্জস্য রেখে আমরা আজকে যেহেতু তারুণ্যের উৎসব এবং তরুণরা সবসময় উদ্দোলিত, উজ্জীবিত এবং তাদেরকে আরেকটু উজ্জীবিত করতে আমরা এই বসন্ত বরণ প্রোগ্রামের আয়োজন করেছি। এটা শ্রীমঙ্গল পৌরসভা এবং উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে হয়েছে। আমরা শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে চিত্রার্পিতা নামে একটি স্টল দিয়েছি, যেখানে আমরা বিভিন্ন ধরনের মৃৎশিল্প এবং কারুকাজ প্রদর্শন করছি, যেগুলো বাংলাদেশে অনেক আগে থেকেই চলে আসছে, কিন্তু এখন এগুলো প্রায় বিলুপ্তির দিকে। তাই আমরা এখানে মৃৎশিল্প এবং কিছু হাতে তৈরি গয়না প্রদর্শন করছি। এবার প্রথমবার করেছে, অনেক কইতাম আলাদা একটা ফিলিংস কাজ করে, যেটা খাওয়ার মতো না। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, প্রত্যেক বছর যদি আমাদের শ্রীমঙ্গলে এরকম একটা অনুষ্ঠান করা হয়, তো হয়তো আমরা শ্রীমঙ্গলের মানুষ অনেকেই খুশি হইব, এটাতে আইব, অনেক মজা করব। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিশেষ পরিবেশনা, যা বসন্ত উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলোকসজ্জায় উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে আরও মোহনীয়। বসন্তের এই উৎসব কেবল একটি দিন নয়, এটি প্রমাণ করে যে শ্রীমঙ্গলের হৃদয়ে তারুণ্য, সংস্কৃতি ও ভালোবাসার মিলন চিরকালীন। বসন্ত এসেছে, আর তার সঙ্গে এসেছে নতুন আশার গান।